এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম পৌরসভার সামনে। রয়েছেন পৌরসভার চেয়ারম্যান শ্রী বিধান বিশ্বাস মহাশয়। স্যার বলুন, ওদের যে এতদিনের প্রতিভা এই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আপনার কোনো বক্তব্য এই মুহূর্তে? আচ্ছা, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দমদম পৌরসভার ঠিক একদম গেটের সামনে। উপস্থিত রয়েছেন চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়। উনি বলছেন উনি একটু পরে ওনার বক্তব্য রাখবেন। আসছেন এখানের যে নতুন বিধায়ক শ্রী সৌরভ শিকদার মহাশয়, তিনিও আসবেন। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে কি পরিমাণে এখানে কর্মীরা একত্রিত হয়েছে তাদের প্রতিবাদে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির উত্তর শহরতলি জেলার সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় বুম্বাদা। দাদা বলবেন একটু, এই যে কর্মীরা এতদিনের বিক্ষোভ, আজকে তারা পথে নেমেছে, এই বিক্ষোভটা এদের আজকে হয়তো রাস্তার মধ্যে, কিন্তু এদের বিক্ষোভ অন্তরে ছিল। এটা আজকের সমস্যা না। এই অপদার্থ পৌর প্রশাসন নিজেদের ব্যক্তির সাথে অর্থ তছরূপ করেছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমাদের চাইতে আপনারা অনেক ভালো জানেন এবং সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। তার ব্যতিক্রম আমাদের উত্তর দমদম পৌরসভা নয়। তারা নিজেদের চাইতে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিভিন্ন অবচায় করেছে এবং এদের যে ন্যূনতম যে স্যালারি, মাসিক যে বেতন, সেটা প্রতিবার আজকের বিষয় না, 1 মাস 2 মাস 3 মাসের বিষয় না, দীর্ঘদিন ধরে মাসের মাইনেরা কেটে কেটে ভাগে ভাগে দিত। কিন্তু প্রত্যেক জনপ্রতিনিধি যারা কাউন্সিলর প্রত্যেকে ভালো ছিল, তাদের সুবিশাল অট্টালিকা, অর্নামেন্টসে সারা শরীর ভর্তি, তারা ভালো ছিল। কিন্তু শ্রমিকের যে স্বার্থ, এরা এদের দলীয়, এই যে অস্থায়ী কর্মচারী, তাদের বেশিরভাগ এদেরই দলীয় সমর্থক কর্মী, তাদেরকে এরা দিয়েছিল জায়গা, তাদেরকে করেছিল, তাদেরকেই এরা বঞ্চিত করেছে। অর্থাৎ যে তারা খাচ্ছে সেই তারা উচ্ছিষ্ট, এটাই হচ্ছে। আজকে কি মনে হচ্ছে, আজকে বিধায়কের মাধ্যম দিয়ে কি এই সমস্যার কোনো সমাধান হবে? আমরা 100% নিচ্ছি। ভারতবর্ষের 21টা রাজ্যে, বর্তমানে 22টা আমাদের বাংলা, 21টা রাজ্যে ভারতবর্ষে যেভাবে উন্নত সমস্ত ক্ষেত্রে হয়েছে, আমাদের এই বাংলা ভাবে এবং এই পৌরসভার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত। এই মুহূর্তে বিধায়ক কি আসছেন? উনি আসছেন এবং বৈঠক আছে, আমরা সলিউশন বার করার চেষ্টা করব এবং তিনিও চেষ্টা করছেন এই সমস্যা থেকে বেরিয়ে। সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে এই মুহূর্তে যে পৌর পরিষেবা, ভ্যাট নিয়ে যে পৌর পরিষেবা, সেইটা পাচ্ছে না মানুষ, এটা খুব সমস্যা। দেখুন, এইটা পাচ্ছে না, সাধারণ মানুষের তো কষ্ট হচ্ছে, কিন্তু এটাও চিন্তার বিষয়, যারা সকাল থেকে রাত অবধি, দিন অবধি এই প্রখর দাবানলে, বর্ষাতে, শীতের মধ্যে যারা পরিশ্রম করে, তারা তো দুটো ডাল ভাতের জন্য করে, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সংসার আছে, তাদের পেটে রাখতে দায় তাদের এই আন্দোলন। এটা সাধারণ যারা জনসাধারণ আছেন, উত্তর দমদমের মানুষও ওয়াকিবহাল, তারা অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছেন, ভোগ করেছেন, তারা নিশ্চয়ই এদের সাথে সহযোগিতা করবেন। দুটো দিন হয়তো কষ্ট করতে হবে। আপনারা এত গরমের মধ্যে এখানে আন্দোলন করছেন, আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধাটা এবং আপনাদের পাশে থাকার জন্য আমি এসেছি। যদিও আমি পৌরপিতা নয় বা এই পৌরসভার সাথে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই, এটা এই যে সমস্যা, আপনাদের মাইনে পাচ্ছেন না, আপনাদের যে অসুবিধা হচ্ছে, এটার জন্য পুরোপুরি পৌরসভাই দায়ী। কারণ এটা তাদের দায়িত্ব ছিল আপনাদের সময় বেতন দেওয়ার। আপনারা ভোট দিয়ে এখানে পৌরমাতা, পৌরপিতাদের নির্বাচিত করেছিলেন, কিন্তু এলাকার বিধায়ক হিসেবে আমি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আপনাদের এই কষ্টে আমারও সমান কষ্ট হচ্ছে। আমি আজকে তাই আগ্রহ করেছি পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত আধিকারিকদের সাথে, একটু ধৈর্য ধরুন,
আপনাদের যাতে যেটা অসুবিধা আছে সেটা চলে যায়, আমি তার জন্য আমার সর্বতর চেষ্টা করব। আমি ভেতরে মিটিং করে এসে আপনাদের সাথে কথা বলে কি হচ্ছে আমি তারপরে যাব। বিশৃঙ্খলা করবেন না, আমার